So yeah, 10 সেন্টিমিটার ব্যাসের একটি গোলাকার পরিবাহীকে 100 ভোল্ট বিভবে উন্নীত করতে কি পরিমাণ কাজ সম্পন্ন করতে হবে? সো আমার কাজটা বের করতে হবে। গোলাকার পরিবাহী যেহেতু গোলাকার পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি বিভব দেওয়া আছে 100 ভোল্ট, আর ইজিক্যালি ব্যাসার্ধ ব্যাসার্ধ হবে 10/2 সেন্টিমিটার মানে 5 × 10⁻² মিটার। এবং গোলাকার পরিবাহীর ইয়েটা আমরা জানি গোলাকার পরিবাহীর ক্ষেত্রে তোমার ধারকত্ব হচ্ছে C = 4πε0r। কাজ W = আমরা জানি হাফ CV স্কয়ার। সো হাফ CV স্কয়ার, C টা হচ্ছে তোমার 1/4, জাস্ট C টা হবে 4πε0r। ঠিক আছে, C টা হবে 4πε0r। আর তোমার V এর ভ্যালু তো দেওয়াই আছে। এখানে দেখো আমি এই যে 4 পাই এপসিলন আর 4 পাই এপসিলন এর ভ্যালু কিন্তু 4 পাই এপসিলন এগুলো না লিখে আমি জানি 1/4 পাই এপসিলন এর ভ্যালু হচ্ছে 9 × 10⁻9। সো 4 পাই এপসিলন এর ভ্যালু হবে না 1/9 × 10⁻9, এটা বসাই দিছি। তো হিসাবে সুবিধা হবে এটা করতে। সো आंसर আসবে 2.7 × 10⁻8 জুল। এটা হচ্ছে आंसर। তো গোলাকার পরিবাহী বললে হাফ সিভি স্কয়ার এর ক্ষেত্রে তোমাকে সি এর সূত্রটা আলাদা করে নিয়ে আসতে হবে, 4 পাই এপসিলন আর এর সূত্রটা বসাইতে হবে। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখি। প্রত্যেকটি 6 মাইক্রোফুট হিসাবে 6 মাইক্রোফ্যারাডে হিসাবে 3টি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করে 100 ভোল্টের একটি ব্যাটারি ওই সমবায়ের উপর প্রয়োগ করা হলো। ব্যাটারি হতে গৃহীত চার্জের পরিমাণ ও সঞ্চিত শক্তি বের করো। মানে আগে চার্জ বের করতে হবে, তারপর হচ্ছে সঞ্চিত শক্তিটা বের করতে হবে। আমরা জানি যেহেতু 3টা ব্যাটারি শ্রেণী সংযোগে সংযুক্ত করা হয়েছে। 3টা ব্যাটারি শ্রেণী সংযোগে সংযুক্ত করা হইলে আমরা এটাকে আর 1/CS = 1/C1, 1/C2 এরকম না লিখে ডিরেক্ট CS = C/3 লিখে ফেলতে পারি। একটা জিনিস মনে রাখবা, মানে আমরা যখন রোধের ক্ষেত্রে এরকম মনে করো প্যারালাল রোধ আছে অসংখ্য, এইটা এখানে যদি n সংখ্যক রোধ থাকে এবং প্রত্যেকের ভ্যালু যদি সমান থাকে, এটা লিখে রাখতে পারো শর্টকাট হিসেবে। এখানে মনে করো হচ্ছে প্রত্যেকটা রোধের ভ্যালু R R R। এখানে যদি n সংখ্যক রোধ থাকে তাহলে RP আসবে, RP হবে R/n। মানে যেকোনো একটা রোধের ভ্যালু ডিভাইড বাই যতগুলা রোধ আছে সেখানে R/n। ঠিক একই ভাবে যেহেতু এখানে তিনটাই হচ্ছে কি 6 মাইক্রোফ্যারাড এবং তিনটা হচ্ছে শ্রেণীতে আছে, আমরা জানি ইয়ের ক্ষেত্রে ধারকের ক্ষেত্রে শ্রেণীর যে সূত্র, রোধের ক্ষেত্রে তোমার প্যারালালের সূত্র একই। সো আলটিমেটলি CS আসবে C/3। বা চাইলে তুমি 1/CS = 1/C1 + 1/C2 + 1/C3 করে যোগ করে তারপর এই CS টাকে উল্টায় দেখতে পারো, সমস্যা নাই, দেখবে একই আনসার আসবে। সো আমরা সি টা পেয়ে গেলাম, তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব পেয়ে গেলে আমরা কিউ টা পেয়ে যাব, এই যে কি পরিমাণ চার্জ আছে এখানে ব্যাটারি হতে গিয়ে কত পরিমাণ চার্জ গ্রহণ করছে। কিউ আমরা সিএসভি, সিএস পাইলাম 2 × 10⁻6 আর ভি টা হচ্ছে 100 ভোল্ট, 100 ভোল্ট। সো এটা হচ্ছে তোমার 2 × 10⁻4 কুলম্ব, এই ধারকে সঞ্চিত চার্জের পরিমাণ। আর পরেরটা হচ্ছে কি তোমার এই সঞ্চিত শক্তি যে কোনো সূত্র ইউজ করতে পারো। যে তোমার এখানে হাফ সিভি স্কয়ার ইউজ করতে পারি, হাফ কিউবি ইউজ করতে পারি। আমার যেটা সুবিধা এটা ইউজ করলাম আমি। কিউ ভ্যালুটা একটু আগেই পাইছি, সো কিউ ইনটু ভি করে দিলাম। আনসার আসবে 0.01 জুল। সো এটাও আসতে পারে তোমার ইয়ের মতো করে, যে আহ, একটা ইয়ে দিল, সার্কিট দিল, ওই সার্কিটের সঞ্চিত শক্তি এরকম আসতে পারে। মনে করো এখানে প্যারালালি, তারপর হচ্ছে কি তোমার ইচ্ছা মতো সাজানো থাকবে। তো ফার্স্টে আমাকে তুল্য ধারকত্বটা বের করতে হবে এবং এদের বিভবটা বের করতে হবে, মোট বিভবটা বের করতে হবে। তাইলেই আমি আমার হাফ সিভি স্কয়ার সূত্র দিয়ে এই সার্কিট মানে এই ধারকে কতটুকু কাজ বা শক্তি জমা জমা আছে সেটা বের করতে পারবো। একটি তড়িৎ দ্বিমেরু হচ্ছে 10⁴ নিউটন পার কুলম্ব সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে থাকলে 9 × 10⁻26 মিটার টর্ক অনুভব করে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত? আমরা জানি τ = PE sin θ। লাস্ট ক্লাসে এই সূত্রটার প্রমাণ দেখছিলাম।
এটা যদি ইউজ করো tau is equal to p sin theta, অর্থাৎ আমাকে p টা বের করতে হবে, p is equal to tau by e sin theta, ডিরেক্ট সূত্র এটা। সো e এর ভ্যালু দেওয়া আছে, সরি, p is equal to হবে আমার tau by e sin theta, tau by e sin theta, tau এর ভ্যালু দেওয়া আছে 9 into 10 to the power minus 26, e এর ভ্যালু দেওয়া আছে 10 to the power 4, আর থিটা হচ্ছে তোমার ওই sin theta। এখানে কোনো সমস্যা নাই, দেওয়াই আছে সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, ওই তড়িৎ দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের সাথে যে কোণ উৎপন্ন করে, এবং আমরা প্রমাণের সময় এভাবেই নিয়েছিলাম। তোমাদের মনে থাকে কিনা দেখো, লাস্ট ক্লাসের ইয়েতে দেওয়া আছে তড়িৎ দ্বিমেরুটা এইটার সাথেই থিটা কোণ উৎপন্ন করছিল, তখনই আমরা sin থিটাটা পাইছিলাম। ঠিক আছে, সবকিছু বসাই দিলে যেটা আসবে, p এর ভ্যালু 1.8 into 10 to the power minus 29 কুলম্ব-মিটার। আচ্ছা, এর পরের ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ। ওকে, এখানে দেখো একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটটা খুব সুন্দর। আর এখানে C1 এবং C2 আছে সিরিজে, C3 C4 আছে সিরিজে, আবার এই সবগুলা আছে, মানে এই দুইটার সাথে আবার প্যারালালি যুক্ত আছে। তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে, এটা আমাদের জন্য পানি ভাত তুল্য ধারকত্ব। আমরা জানি, দেখো C1 C2 আছে শ্রেণীতে, সো আমরা শ্রেণীতে যুক্ত শ্রেণী সূত্র জানি CS1 1 by CS1 is equal to 1 by C1 plus 1 by C2, এইভাবে করতে পারো, আবার এইভাবে ডিরেক্ট করতে পারো, C1 into C2 divided by C1 plus C2। আমরা জানি এটা কি, যখন দুইটা ইয়ে থাকে, দুইটা রোধ প্যারালালি থাকতো, তখন আমরা এরকম তুল্য রোধটা দুইটার গুণফল ডিভাইড বাই দুইটার যোগফল করে ফেলতাম। আর যেহেতু এটা ধারকের ক্ষেত্রে, তো ধারক শ্রেণীতে যুক্ত থাকলে এই ফর্মুলা ইউজ করতে পারো দুইটা ধারকের ক্ষেত্রে, C1 into C2 divided by C1 plus C2। সো 8, C1 এর ভ্যালু হচ্ছে 8 আর C2 এর ভ্যালু হচ্ছে 4, অর্থাৎ 8 into 4 divided by 8 plus 4, এটা আসবে 2.67 মাইক্রোফ্যারাড। আবার একইভাবে C3 এবং C4 শ্রেণীতে যুক্ত, এদের CS2 is equal to আসবে C3 into C4 divided by C3 plus C4, 3 into 6 divided by 3 plus 6, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। আবার এই CS1 এবং CS2 এই দুইটা হচ্ছে কি তোমার, এখানে CS1 এবং CS2 পরস্পর প্যারালালে যুক্ত, অর্থাৎ CP is equal to আসবে CS1 plus CS2, এই দুটো যোগ করো, এটা হচ্ছে আমার তুল্য ধারকত্ব, 4.67 মাইক্রোফ্যারাড হচ্ছে আমার তুল্য ধারকত্ব। পরের প্রশ্নটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে কি, পরের প্রশ্নটা এখানে বলছে যে P ও Q বিন্দুদ্বয়ের বিভব পার্থক্য নির্ণয় করো। খেয়াল করো, P বিন্দুটা কোথায় আছে, এইখানে আছে। এটা কিন্তু রোধের ক্ষেত্রে আসতে পারে, সেম ম্যাথ, সো সেম প্রসেস মনে রাখবা। P এবং Q এই দুই বিন্দুর বিভব পার্থক্যটা বের করতে হবে। তো এইটা বের করার একটা আমি প্রসেস বলে দেই, আমি আগে প্রসেসটা বলতেছি মুখে, তারপর ম্যাথ দেখাচ্ছি। এই দেখো, A এবং B এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত? এরা হচ্ছে কি তোমার এই তড়িৎ উৎসের সাথে যুক্ত, তার মানে A এবং B এই দুইটার বিভব পার্থক্য হচ্ছে তোমার 12 ভোল্ট। ঠিক আছে, AB এর বিভব পার্থক্য হচ্ছে 12 ভোল্ট। ওকে, এবং এই দুইটা মিলে তো CS1, এই দুইটা মিলে তো CS1, আর এই দুইটা মিলে তো হচ্ছে CS2। সো CS1 এবং CS2 এই দুইটার বিভব পার্থক্য কিন্তু সমান, কারণ এরা প্যারালালি যুক্ত আছে। প্যারালালি যুক্ত থাকলে আমরা জানি ওই ধারকের বিভবটা সমান থাকে। ঠিক আছে, কিন্তু এই C1 এবং C2 এর বিভব সমান না, C3 এবং C4 এর বিভব সমান না। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কি করব, আমরা এক কাজ করে যদি পারি, আমরা যদি এইটার বিভবটা বের করে ফেলতে পারি, এইটার বিভবটা বের করে ফেললে এখানে এই দুইটা মিলে তো 12 ভোল্ট, এই দুইটা মিলে তো 12 ভোল্ট, তার মানে এইটার বিভব যদি মনে করো হচ্ছে 12 থেকে সামথিং একটা মাইনাস করে দেই, 12 থেকে সামথিং একটা মাইনাস করে দেই, এই তাহলে এই পি বিন্দুর বিভবটা পেয়ে যাব। মানে এই পি বিন্দুতে কতটুকু বিভব আছে, মানে এটাকে এইভাবে চিন্তা করতে পারো। মনে করো হচ্ছে এইটার মধ্যে দিয়ে 12 ভোল্ট ঢুকতেছে, 12 ভোল্ট ঢুকতেছে, 12 ভোল্ট ঢোকার পর এইখানে কত ভোল্ট মনে করো খেয়ে ফেলছে, এইটা এসি ওয়ানটা কিছু ভোল্ট খেয়ে ফেলছে, মনে করো 5 ভোল্ট খেয়ে ফেলছে। 5 ভোল্ট যদি খেয়ে ফেলে, তাহলে 12 ভোল্ট থেকে কত ভোল্ট থাকবে, 7 ভোল্ট থাকবে। এই 7 ভোল্টটা হবে পি এর বিভব, পি এর বিভব নট বিভব পার্থক্য, পি এর বিভবটা বের করে রাখলা। ঠিক আছে, আবার এই দিকেও 12 ভোল্ট আসতেছে। ঠিক আছে, এইদিকেও 12 ভোল্ট আসতেছে, 12 ভোল্ট আসার পর এখান থেকে মনে করো সিটিটা খেয়ে ফেলছে 7 ভোল্ট। 7 ভোল্ট খেয়ে ফেললে এই কিউ এর ইয়েটা কত থাকবে, কিউ বিন্দুতে বিভব কত থাকবে, 5 ভোল্ট থাকবে। এখানে কিউ বিন্দুতে 5 ভোল্ট থাকবে, আর এখানে তো আগে দেখছিলাম 7 ভোল্ট আছে, তাহলে এই পি কিউ এর পার্থক্যটা কত, বিভব পার্থক্যটা কত, এই বিপি মাইনাস বিকিউ না, 7 মাইনাস 5, এই 2, এইটাই হচ্ছে আমার বের করতে হবে। ঠিক আছে,
তো আমার মেইন কাজ হবে এই C1 টা কতটুকু বিভব খাইছে আর C3 টা কতটুকু বিভব খাইছে সেইটা বের করা। ঠিক আছে? বুঝা গেছে? এখন আমি ম্যাথ করতেছি দেখাই। আ দেওয়া আছে তোমার E is equal to 12 ভোল্ট অর্থাৎ CS1 এবং CS2 এদের উভয়ের বিভব পার্থক্য হচ্ছে 12 ভোল্ট। ঠিক আছে? CS1 এর প্রতিটি পাতে এই যে CS1 এর তো ২ টা পাত আছে। এরা কিন্তু শ্রেণীতে যুক্ত। শ্রেণীতে যুক্ত থাকলে কি থাকে? শ্রেণীতে যুক্ত থাকলে তাদের ইয়েটা চার্জ ২ টা সমান থাকে। ২ টারই চার্জ সমান থাকে। তো এদের প্রতি পাতে সঞ্চিত চার্জ Q1 is equal to হবে CS1 into V। CS1 এর ভ্যালু আমরা পাইছিলাম 2.67 আর V এর ভ্যালু হচ্ছে তোমার 12। এই দুইটার বিভব পার্থক্য হচ্ছে 12, সো CS1 into V করলে আসবে 32 মাইক্রোকুলম। তার মানে এখানে 32 মাইক্রোকুলম চার্জ আছে। তাহলে C1 এর প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে? এইটার এই যে C1 টা যে একা একটা যেটা ছিল C1 টার বিভব পার্থক্যটা হবে তোমার V1 is equal to Q1 by C1। যেহেতু তোমার C1 এর চার্জ আছে Q1 এবং C1 এর বিভব মানে ধারকত্ব হচ্ছে C1, সো এইটার বিভব পার্থক্যটা হবে Q1 by C1। মানে Q1 টা হচ্ছে 32 আর C1 টা আমরা দেওয়া ছিল 8 মাইক্রোফ্যারাড, সো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে 4 ভোল্ট। তার মানে C1 যে পরিমাণ বিভব খাইছে সেটা হচ্ছে 4 ভোল্ট। তার মানে P বিন্দুর বিভব হবে Vp is equal to E minus V1, 12 minus 4 অর্থাৎ 8 ভোল্ট। তার মানে P বিন্দুর বিভব পার্থক্যটা হচ্ছে 8 ভোল্ট। একইভাবে সেকেন্ড কাজটা করো, একইভাবে CS2 এর প্রতিপাতে সঞ্চিত চার্জ বের করব Q2 is equal to CS2 into V। CS2 ছিল 2, V টা হচ্ছে 12 অর্থাৎ Q টা হচ্ছে 24 মাইক্রোকুলম। মানে CS2 যে দুইটা পাত আছে ওই দুইটা পাতে 24 মাইক্রোকুলম চার্জ আছে। CS2 টা কি নিয়ে গঠিত হয়েছিল? C4 আর C3 নিয়ে। তাহলে C3 এর বিভব পার্থক্য V3 is equal to হবে Q2 by C3। এই Q2 টা হচ্ছে 24 আর C3 হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, এটা দেওয়া আছে। তো 24 by 3 অর্থাৎ 8 ভোল্ট। তার মানে C3 কতটুকু ভোল্ট খাচ্ছে? সে 8 ভোল্ট খাচ্ছে। তাহলে Q বিন্দুর বিভবটা কত হবে? E minus V3 অর্থাৎ 12 minus 8 অর্থাৎ 4 ভোল্ট। তাহলে আমরা P বিন্দুর বিভব পাইলাম 8 ভোল্ট এবং Q বিন্দুর বিভব পাইলাম হচ্ছে 4 ভোল্ট। এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত হবে? বিভব পার্থক্যটা হবে অবশ্যই তোমার আ বড়টা মাইনাস ছোটটা। সো VP আমি এখানে দেখো অন্তর চিহ্নটা দিছি ফার্স্ট টাইম। তো যদি এখানে কোনটা বড়, যদি VQ টা বড় হইতো তাহলে VQ মাইনাস VP হইতো। আর এখানে যেহেতু VP টা বড়, সো এইজন্য আসবে VP মাইনাস VQ। এই তো VP হচ্ছে 8 ভোল্ট আর VQ হচ্ছে তোমার 4 ভোল্ট। তো 8 মাইনাস 4 আনসার হবে 4 ভোল্ট। P এবং Q বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে তোমার 4 ভোল্ট। এই সেম ম্যাথটা কিন্তু ইয়েতেও আসতে পারে, রোধ দিয়েও দিয়ে আসতে পারে ম্যাথটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। তাহলে ক্লাস এন্ড করে দিচ্ছি।